আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নির্বাচনের নিয়ে আয়োজিত আজকের এই আনন্দ আয়োজনের সম্মানিত কর্তৃপক্ষ এবং আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সহযোগী নির্বাচনী ভাইরা আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে শ্রমিক এবং মালিকদের সমন্বয় আজকের এই অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমি একটা হাদিসের একটা লাইন আপনাদের সামনে বলবো। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইবনে আদম খালাকতুকা লিনাফসিকা খালাকতু কুল্লা শাইইন লাকা। যে হে আদম সন্তান, সবকিছু সৃষ্টি করছি তোমার জন্য এবং তোমাকে সৃষ্টি করছি শুধু আমার জন্য। এই হাদিসের প্রথম যে অংশটা আল্লাহ বলেছেন যে এই পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষের জন্য। আপনি যদি আকাশকে প্রশ্ন করেন যে আকাশ তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে, বলবেন যে আমি মানুষের জন্য সৃষ্টি হয়েছি। আপনি যদি পাহাড়কে প্রশ্ন করেন যে পাহাড় তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে, বলবেন যে আমি মানুষের জন্য সৃষ্টি হয়েছি। আপনি যদি নদীকে প্রশ্ন করেন যে নদী তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে, নদী বলবে যে আমি মানুষের কল্যাণের জন্য তৈরি হয়েছি। এভাবে ফুল পাখি সমস্ত সৃষ্টি আল্লাহ বলছেন যে আমি মানুষের জন্য সৃষ্টি হয়েছি। এবং আমরা সব দেখতেও পাই যে সমস্ত সৃষ্টি মানুষের সেবা করে যাচ্ছে। আল্লাহর সৃষ্টি নিয়ে দুই উদাহরণ আপনাদের সামনে দেই। যেমন অক্সিজেন, মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন অক্সিজেন। কি আপনারা স্বীকার করেন কিনা? কারণ অক্সিজেন ছাড়া আমরা এক মিনিটও বাঁচতে পারি না। এই অক্সিজেনটা যদি আল্লাহ সীমিত পরিমাণ সৃষ্টি করতেন, আমাদের যদি বাজার থেকে কিনে অক্সিজেন ব্যবহার করা লাগতো, তাহলে আপনারা বুঝতেন যে মানুষের জীবন কত কঠিন। ধনীরা এমন পরিমাণ অক্সিজেন বাজার থেকে কিনতো, গরিবরা টাকার অভাবে অক্সিজেন কিনতে পারত না। কিন্তু আল্লাহ এমন পরিমাণ অক্সিজেন তৈরি করলেন যে যেখানে আমাদের নাক যায় সেইখানে আমরা ফ্রি অক্সিজেন পাই। এবার খাবারের দিকে দেখেন, অন্যান্য প্রাণী একটা দুইটা খাবার খাইয়ে তাদের জীবন অতিবাহিত করে, কিন্তু আল্লাহ মানুষের জন্য হাজারো রকমের ফল তৈরি করলেন। এক একটা ফলের মধ্যে এক এক ধরনের স্বাদ। হাজারো রকমের মাছ তৈরি করলেন, এক একটা মাছের মধ্যে এক এক ধরনের স্বাদ। তাহলে আপনারা বুঝতে পারছেন আল্লাহ যে বললেন যে হে মানুষ, আমি পৃথিবীর সবকিছু তৈরি করছি তোমার জন্য, এই কথাটা যথার্থই তো। দ্বিতীয় কথাটার ব্যাখ্যা আল্লাহ বললেন যে তোমাকে সৃষ্টি করছি আমার জন্য। এখন মানুষের কাছে আল্লাহ কি চান? দুইটা কথা বলছি। প্রথম আল্লাহ বললেন আমার খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করছি আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ মানুষ তৈরি করার ব্যাপারে প্রথম বললেন যে মানুষ আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। এইটা মানুষের কাছে আল্লাহর প্রথম চাওয়া। অর্থাৎ ব্যক্তিগতভাবে আমরা আল্লাহর বিধান মেনে চলবো। আল্লাহর যে নির্ধারিত খরচগুলো, যেমন নামাজ পড়া, রোজা রাখা, এই বিধানগুলো আমরা মেনে চলবো। যেহেতু আমরা আল্লাহর অসংখ্য নিয়ামত গ্রহণ করি, এই নিয়ামত গ্রহণ করার পর আল্লাহর যে বিধান আছে সেই বিধান মানা আমাদের উচিত কিনা বলেন? তাহলে আমরা আল্লাহর নির্ধারিত বিধান আমরা মেনে চলবো। দ্বিতীয় যে বিষয়টা মানুষের কাছে আল্লাহ বললেন